আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এর আগে যতবার ইরান আর মার্কিন যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েলের যুদ্ধ হয়েছে, ততবারই কোনো না কোনো ফরম্যাটে ঘুরিয়ে ফিরে ভারতের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কারণ সঙ্গত কারণে আপনারা জানেন যে ভারতের সাথে ইসরায়েলের সম্পর্ক খুব ভালো। এই যে যেদিন হামলা হলো তার দুদিন আগেও ভারতের প্রধানমন্ত্রী ইসরায়েল থেকে আসছেন। ইসরায়েলকে তাদের পিতৃভূমি বলেছে, তাদের সাথে অনেকগুলো চুক্তি করেছে। তারা অনেক খুশি এবং আপনারা এই যুদ্ধের মধ্যেও দেখলাম যে ভারতকে ধন্যবাদ জানিয়েছে নেতানিয়াহু পাশে থাকার জন্য। কোন ফরম্যাটে এখন সে বিস্তারিত কোনো নিউজ চ্যানেল বা কোনো তথ্য মতে পাওয়া যাচ্ছে না, এই জন্য বিষয়টি আমি পরিষ্কারও করতে পারছি না। কিন্তু দেখেন, একসময় আমরা এই ভারতকে ইসরায়েলের সাথে সম্পর্ক রাখা আর কারণে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ বা তাদেরকে অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করতাম আর কি। যাই হোক, আমি কোনো সময় কাউকে গালি দেই না, আমার এটা রীতি বিরুদ্ধ রীতি স্বভাব সিদ্ধ ব্যাপার নয়। আর যাই হোক, এখন আমি যেটা বলছিলাম, এইবার যে ইরান আমেরিকা আর ইসরায়েলের যুদ্ধ হলো, সেই ক্ষেত্রে বাংলাদেশ কোনো না কোনো ফরম্যাটে একেবারে কবি নীরব হয়ে গিয়েছে। কারণ ডক্টর ইউনূস সেই কল এমনভাবে বাদিয়ে দিয়ে গেছে, মানে ওই যে মুখে আলো চাল, না পারিতেছি গিলিতে, না পারিতেছি ফেলিতে, বিষয়টা ঠিক ওই রকম জায়গায় রেখে গিয়েছে। কারণ এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় আলোচিত যে রাজনৈতিক দল সেটা হলো জামাত ইসলাম। সেই জামাত ইসলাম পর্যন্ত ইরানের বিরুদ্ধে, ইরানের পক্ষে একটা স্ট্যাটাস দেওয়া, আমেরিকার বিরুদ্ধে কথা বলার মতো মুখ তাদের নেই, বলছে না। তার মানে কোনো না কোনো ফরম্যাটে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ফেসে গিয়েছে। এবং বর্তমান যে সরকার রয়েছে, সেই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তে অরিজিনাল মার্কিনই, মানে অরিজিনাল সে মার্কিন, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের দেশ থেকে এসেছে। আপনারা যারা বাণিজ্য চুক্তি হয়েছে, সেই বাণিজ্য চুক্তি বাণিজ্য উপদেষ্টা বশির আহমদের যতটা না ভূমিকা ছিল, তার চেয়ে অগ্রগণ্য, তার চেয়ে বেশি ভূমিকা ছিল আপনার ডক্টর খলিলুর রহমান। ডক্টর খলিলুর রহমান ডোনাল্ড ট্রাম্পের দেশে যে পড়ে থাকতো সেই সময়, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এমন কিছু নন ডিসক্লোজার চুক্তি হয়েছে, যার যে সকল চুক্তির কারণে বাংলাদেশের এমন পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কেউ আর মুখ খুলতে পারতেছে না, কেউ আর মানে ইসরায়েলের বিপক্ষে একটা স্টেটমেন্ট দিতে পারছে না। দেখেন না, হচ্ছে ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ, সেখানে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তারা বলছে যে তিনি বলছেন যে কাতারের আক্রমণ করা ইরানের উচিত হয় নাই। তারপরে আবার একটা স্ট্যাটাস দিয়েছে, সেই স্ট্যাটাসেও কিন্তু ভাসুরের নামটা নিতে পারে নাই। অর্থাৎ ভারত মানে জ্ঞান বুদ্ধির খেলায় এমন খেলা খেলেছে। আমি আপনাদেরকে প্রায় বলতাম যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সাথে শত্রুতা করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান আর বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করেছে, যারা বাংলাদেশপন্থী বলে নিজেদেরকে দাবি করে, যারা বাংলাদেশ, আবার বলছে, যারা বাংলাদেশপন্থী বলে নিজেদেরকে দাবি করে, তারা বাংলাদেশকে গোলামের জায়গায় নিয়ে যাচ্ছে। তারা বাংলাদেশকে ভারত আর আমেরিকার খেলার একটা বড় দাবার গুটি বানিয়ে ফেলছে। এবং ভারত আর আমেরিকা মিলেই বাংলাদেশের গেমটা একবার ঘুরে দেবে। আগে ভারত একা খাইতো, এখন ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্র মিলে খাইব। আমি কেন একথা বলেছিলাম? একথা বলেছিলাম যখন আপনারা ডিপি ওয়ার্ল্ডের কাছে বাংলাদেশের নিউ মরিন টার্মিনাল লিজ দেওয়ার কথা ভাবছিল, তখন 57 জন যে আপনার ডিপি ওয়ার্ল্ড ওখানে এসেছিলো, তার মধ্যে 33 জন ছিল ভারতীয়। তখন আমি বারবার একথা বলেছি, দেখেন মানে এই যে এরা শত্রুতা করতেছে, আর আমরা ভাবছি দেখো দিন মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের কত সুযোগ সুবিধা দিচ্ছে। কারণ ওই সময় তো আমাদের ভারত সাপোর্ট করছে না। আর চীন তো ব্যবসায়ী মানুষ, ওরা লাভে লোয়া বয়, বিনা লাভে চীন কিছুই বয় না। সুতরাং ওরা তো মনে করেন কোনো কিছু দিচ্ছিল না, সেই সময় কোনো পথ থাকবে না। এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেই বাংলাদেশকে বিপদে ফেলে ভারতের সাথে শত্রুতা করে, ভারতকে বাংলাদেশের শত্রু বানিয়ে বাংলাদেশকে বিপদে ফেলে যা ইচ্ছে তাই
মানে শুল্কের ভয় দেখিয়ে যা ইচ্ছে তাই চুক্তি বাক্তা করে নিয়েছে। এখন সে কথা তো বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে চুক্তি করে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, সেটা অসম চুক্তি। সে চুক্তি বাংলাদেশের জন্য মানা বা বাংলাদেশের জন্য সে চুক্তি ক্ষতিকর। এখন দেখেন যে তারেক রহমান পাশ করার পরে বিভিন্ন দেশের প্রধানরা যে আপনার তাকে অভিনন্দন জানিয়েছিল, সেটা ভারত বলেন, সেটা পাকিস্তান বলে, যে দেশই বলেন না কেন, অভিনন্দনগুলো দেশ সুলভ, কূটনীতিক সুলভ ছিল। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে অভিনন্দন বার্তা, সেটা একটা থ্রেট সুলভ, ওটা হুমকি স্বরূপ ছিল যে যেসব চুক্তি হয়েছে তা তাড়াতাড়ি বাস্তবায়ন করতে হবে। আর মার্কিন যুক্তরাষ্ট্র মোড়ল রাষ্ট্র, তার উপরে কথা বললে তো ঘাড় মাথা একেবারে ঘোরাই দেবে। তো বাংলাদেশ, আমাগো বাংলাদেশ, সোনার বাংলাদেশ, আমেরিকার সাথে সম্পর্ক করে এমন বিপদে পড়ছে। আর আমেরিকার সাথে শুধু নেই, সেই সাথে পাকিস্তানের সাথেও করেছে। আর পাকিস্তান মাগারও আমেরিকার কথাই আপ ডাউন আপ ডাউন আপ ডাউন পজিশনে তাদেরকে চলতে হয়, কারণ তারা কোনো না কোনো ফরম্যাটে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এমনভাবে ধরা, আওয়াজ করলেই পাকিস্তান নাই হয়ে যাবে। তো একেই বলে দিল্লি কা লাড্ডু, খাইলেও পস্তাবেন, না খাইলেও পস্তাবেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।